অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ চায়। যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন থাকবে না। এই আন্দোলন আজকে গোটা কলকাতা থেকে প্লাবিত করবে। 30 দিন পরে এখন কি সরকারের চোখ খুললো যে 30 দিন বসে থাকার পরে বললো মোদী? দেখুন, এইটা একমাত্র হয়েছে আন্দোলনের চাপে। আন্দোলনের চাপে মোদী সরকার ভেবেছিল যে আন্দোলনকে আমরা দমন করে দেবো, বা এই যন্তর মন্ত্র যে আন্দোলন শুরু হয়েছে বা যে দাবিগুলো গোটা দেশের বামপন্থী ছাত্র সংগঠনগুলো বহুকাল আগে থেকে তুলে এসেছে, সেই দাবিগুলোকে কর্ণপাত করেনি। কিন্তু আজকে যখন এই আন্দোলনের পাশে গোটা দেশের মানুষ, গোটা দেশের ছাত্র সমাজ নেমেছে, আন্দোলনের চাপে বাধ্য হয়েছে মোদী সরকার এই পরিকল্পনা গ্রহণ করতে। ফলে আমরা মনে করি আন্দোলনই একমাত্র রাস্তা। এক মিনিট। দিল্লির পক্ষে এত বড় একটা আন্দোলন দেখছে, আজকে পশ্চিমবঙ্গের মতো শিয়ালদা চত্বরে এত ছাত্রদের সমাবেশ কি করে দেখছে? দেখুন, আজকে পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র সংগঠন সমূহ, সেই বামপন্থী ছাত্র সংগঠন সমূহ এবং ছাত্র সমাজের ডাকে আজকে এই মহামিছিল। আমরা পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজকে আহ্বান জানিয়েছি যে এই মিছিলে সামিল হওয়ার জন্য। 3টে দাবি আমাদের। এক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে আজকে পুরোপুরি ব্যর্থ। এই 10 বছরে 110 বারেরও বেশি প্রশ্নপত্র লিক হয়েছে, কোনো অপরাধী শাস্তি পায়নি। প্রায় কোটি কোটি ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে ছেলেখেলা খেলছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রী অপদার্থ, সেই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত দাবি, জাতীয় স্তরের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এনটিএ পরিপূর্ণ ব্যর্থ, এনটিএ কে বাতিল করতে হবে। তৃতীয়ত, ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনে দিল্লি সহ সারা দেশে যে পুলিশি অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার বন্ধ করতে হবে। এই দাবিতে আজকে মিছিল। আজকে গোটা দেশের সঙ্গে কলকাতা রাস্তায় নামছে। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আমরা সরকারকে দেখাতে চাই, পুলিশ দিয়ে লাঠি চালিয়ে, গুলি চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। এই প্রতিবাদী ছাত্র জনতা আজকে কলকাতা রাজপথ দখল করবে। এই মিছিলে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও আছে, আইসা আছে, এসএফআই আছে, বিএসইউ আছে, এআইএসবি আছে, বিডিএসএফ আছে, ডাইসা আছে এবং এরকম এই সংগঠনগুলি আছে। হ্যাঁ, আর আরো আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন নাগরিক সমাজ, বিভিন্ন সংগঠন, এমনকি যুব সংগঠনগুলো এসেছে, বিভিন্ন সংগঠনকে জানিয়েছি। ফলে যারা এই দাবিটাকে সমর্থন করছে, এই 3টে দাবিকে, সকলের মিছিল, সকলের প্রতিবাদ, সেই আজকে সংগঠিত হচ্ছে। ফলে যারা আসবে আমরা প্রত্যেককে অনুরোধ করবো যে মিছিল আজকে কোনো রকম ভাবে যাতে মিছিলের শৃঙ্খলা, এই মিছিলের এবং যাতে শৃঙ্খলা বজায় রেখে মিছিল দেখুন, যারা আন্দোলনকে সমালোচনা করছেন তাদের কাছে গোটা দেশের মানুষ বার্তা দিচ্ছে, যদি এই আন্দোলন সঠিক না হতো তাহলে এত মানুষের সমর্থন, এত ছাত্রছাত্রীর সমর্থন হতো না। আন্দোলনটাকে ভাঙার জন্য চক্রান্ত করছে। সেই জন্যই প্রধানমন্ত্রীকে রাত 12টার সময় লাইভে আসতে হয়েছে। এই 12 বছর ইতিহাসে প্রথম যে প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করতে ভয় পায়, সে আজকে রাত 12টার সময় লাইভে এসে আজকে দেশের ছাত্র যুবকদের সামনে বার্তা দিচ্ছে। এটা গণ আন্দোলনের চাপ। ছোট ছোট ছাত্রদেরকে আতঙ্কবাদী মেরেছে, কি বলবো? এইভাবে শুধু মানে একটা ভয়ানক ভাবে অত্যাচার নামিয়েছেন আন্দোলনটাকে দমন করার জন্য। তা সত্ত্বেও যেভাবে গোটা দেশের ছাত্র যুবকরা রাস্তায় দাঁড়াচ্ছে, প্রতিবাদ করছে, এটাই আমাদের কাছে অত্যন্ত অনুপ্রেরণার। এই লড়াই আরো দীর্ঘস্থায়ী হবে। দেখুন, এখানে যে স্লোগানগুলো তোলা হয়েছে, এই স্লোগানগুলো ভারতবর্ষের কোটি কোটি ছাত্রছাত্রীদের স্বপ্নযুক্ত হয়ে আছে। এই স্লোগানে যদি দেশ বিরোধী হয় তাহলে সে আমরা দেশ বিরোধী। আমরা আজকে প্রশ্ন লিকের প্রতিবাদে কেন্দ্রীয় অপরাধী শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবি যদি তোলা দেশ বিরোধী হয় তাহলে আমরা দেশ বিরোধী। তাহলে দেশের এত লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ যারা আজকে আন্দোলনের রাস্তা, তারা সকলেই দেশ বিরোধী। দেখুন, স্পষ্টভাবে এই বিষয়ে যে দাবিতে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন, এই দাবিগুলোকে রেখে গোটা দেশের মানুষ, গোটা দেশের ছাত্রদের রাস্তায় নেমেছে। আমরা মনে করি আজকে বিজেপি বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, যে ন্যারেটিভ গুলো দিচ্ছে, এগুলো আন্দোলনকে ভাঙার চক্রান্ত, এটা ছাড়া কিছু না।